1939 সালের আগস্ট মাস। ইউরোপ তখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, চারিদিকে রয়েছে চাপা উত্তেজনা, আর সবাই টের পাচ্ছে যে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। নাৎসি জার্মানি ইতিমধ্যেই নিজের সামরিক শক্তি বাড়িয়ে ফেলেছে, আর তাদের চোখ পড়েছে পোল্যান্ডের দিকে। কিন্তু সমস্যা ছিল একটাই, সরাসরি হামলা করলে আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন উঠবে যে কেন এই আক্রমণ হলো। আর ঠিক এই জায়গা থেকেই জন্ম নেয় ইতিহাসের একটা ভয়ঙ্কর চক্রান্ত, যেটা গ্লাইউইটস ইনসিডেন্ট নামে পরিচিত। জার্মানি বুঝেছিল যুদ্ধ শুরু করার জন্য দরকার একটা নাটক, তাই তারা তৈরি করে একটা ভুয়ো হামলার পরিকল্পনা। কৌশলটা ছিল ঠান্ডা মাথায় বানানো কিন্তু ভীষণ নিষ্ঠুর একটা প্ল্যান। তারা নিজেদেরই কিছু বিশেষ ইউনিট ব্যবহার করে, যাদের পোশাক, আচরণ সবকিছু এমনভাবে সাজানো হয় যেন তারা পোল্যান্ডের পুলিশ গেরিলা বাহিনী। আর এরপর তারা ঢুকে পড়ে জার্মানি পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি থাকা গ্লাইউইটস রেডিও স্টেশনে। সেখানে বন্দীদের হত্যা করা হয় আর তাদের মৃতদেহ ফেলে রাখা হয়, যাতে দেখলে মনে হয় যে পোল্যান্ড থেকেই এই হামলা ঘটানো হয়েছে। শুধু তাই নয়, রেডিও স্টেশন থেকে এক ধরনের ঘোষণা সম্প্রচার করা হয়, যেটা শুনে প্রত্যেকেই বিশ্বাস করে বসে যে পোল্যান্ড হয়তো সত্যি সত্যি জার্মানির ওপর আক্রমণ চালিয়েছে। কিন্তু সবকিছুই ছিল জার্মানির সাজানো, পরিকল্পিত আর হিসেব করা নাটক। এই ভুয়ো হামলাটাকেই নাৎসি জার্মানিরা ব্যবহার করে যুদ্ধের অজুহাত হিসেবে আন্তর্জাতিক মহলে সমালোচনা কমানোর চেষ্টা করা হয়, আর জার্মান জনগণের সামনে তুলে ধরা হয় যে আমরা আত্মরক্ষার জন্যই যুদ্ধ করছি। কিন্তু সত্যি ছিল একেবারেই উল্টো। এই নাটকের ঠিক কয়েকদিনের মধ্যেই জার্মানি সরাসরি পোল্যান্ড আক্রমণ করে, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। গ্লাইউইটস ইনসিডেন্ট আমাদের একটা কঠিন সত্য শেখায় যে মিথ্যা প্রোপাগান্ডা আর বিভ্রান্তি শুধু মানুষকে ভুল পথে চালিত করে না, কখনো কখনো পুরো বিশ্বকে যুদ্ধের আগুনে ঠেলে দেয়। এটা শুধু একটা সামরিক কৌশল নয়, বরং দেখিয়ে দেয় একটা পরিকল্পিত মিথ্যাচার কত দ্রুত কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করতে পারে। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যকে প্রশ্ন করা আর অন্ধভাবে বিশ্বাস না করা, এই দুটোই মানব সভ্যতার জন্য কতটা জরুরি।